হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি ট্রেনিং রিক্রুট কনস্টেবল এই নিয়োগটি কবে নাগাদ প্রকাশিত হবে, সো অলরেডি এই নিয়োগটা প্রকাশিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঠ কবে, কোথায় এবং আপনারা কিভাবে এই মাঠের প্রিপারেশন নেবেন। আমি এ টু জেড এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যারা এসএসসি পাস করছেন যে কোনো বিভাগ থেকে, মাদ্রাসা বা কারিগরি যে কোনো বিভাগ থেকে 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, বা কোনো রকম পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চির যদি কারো নিচে থাকে উচ্চতা, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাঠে গিয়ে সে বাদ পড়বে। ঠিক আছে। এবারে এসে ওজন। যার ওজন হচ্ছে যে আপনার 55 থেকে 65 কেজির মধ্যে, সে সে, তার উচ্চতা যতই হোক না কেন, 5 ফিট 6, 5 ফিট 10, সে মাঠে টিকার চান্স বেশি। এবার আসি আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট কমপ্লিট, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যাদের বয়স, এখানে বয়স লাগবে 18 থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 20 বছরের মধ্যে বয়স থাকলেই হবে না, শুধু আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমাদের তো এনআইডি কার্ড নেই, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। আসলে যাদের এনআইডি কার্ড আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন, যাদের এনআইডি কার্ড নেই তারা এনআইডি কার্ড ছাড়া আবেদন করতে পারবেন না। তো এবারে আসি মাঠটি কোথায় হবে। প্রত্যেকটি জেলায় আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে এবং নিয়োগ সার্কুলারে দেওয়া থাকবে কত তারিখে মাঠ হবে। সো এখানে আপনার দেওয়া থাকবে যে কত তারিখে মাঠ হবে, এবং কি আপনার 72 ঘন্টা আগে আপনার ফোনে এসএমএস ঢুকবে। এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন সময়ে কখন কোথায় মাঠ হবে। ঠিক আছে। যদিও এটা আগেই আপনার এটা প্রকাশ করা থাকে নিয়োগ সার্কুলারে, বাট এখানে আপনাদের যে প্রবেশপত্রটা আছে সেই প্রবেশপত্রটা একটা এসএমএস আসবে। এসএমএসটা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন। সেই এসএমএস এর মাধ্যমে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে পিন এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে প্রবেশপত্র আছে সেটা আপনি বের করতে পারবেন, যেগুলো কম্পিউটারের দোকান থেকে। সো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো বিষয়ে জানার থাকে পুলিশ কনস্টেবল নিয়ে লিখিত ভাইবা যে পর্যায়ক্রমে যে ধাপগুলো আছে, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব যে কিভাবে মাঠের কার্যক্রম পরিচালনা করা হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো অবশ্যই আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই প্রকাশিত হয়ে যাবে নতুন নিয়ম। ধন্যবাদ সবাইকে। সালাম।